নমস্কার বন্ধুরা, আমি রূপা। আসামে আমাদের বাড়ি। আপনারা দেখছেন রূপা ব্লগ ভিডিও। তো এদিকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কেননা সকাল থেকে এত বৃষ্টি পড়ছিল। সকাল থেকে না, সরি, আজকে জানোই তোমরা যে আমরা প্রায় 15-16 ডেজ হয়ে গেছে আমাদের এখানে বৃষ্টি পড়ছে, কিছুতেই কমছে না। তো এখান থেকে একটু বৃষ্টিটা কমেছে, তাই ভাবলাম উঠানটা ঝাড়ু দিয়ে নিই। তো এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বৃষ্টির জন্য এরকম একটা হাহাকার পরিস্থিতি হয়ে গেছিলো আগে, বৃষ্টি না আসার আগে। মানে ব্যাঙের বিয়েও করানো হয়েছিল যে বৃষ্টি আসবে। তো এখন দেখো এতটাই বৃষ্টি পড়ছে যে এখন আরও এমন মনে হচ্ছে যে কিছু বিয়ে দিব নাকি, তাহলে যে বৃষ্টি চলে যাবে। তো অনেক দিন পর, আজ প্রায় 15-16 ডেজ পর আজ একটু বৃষ্টিটা হালকা হয়েছে। তার জন্যে আমি এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম বৃষ্টিটা কমাতে। আর এদিকে সোনাকে স্নান করিয়ে নিচ্ছি, মা আর আমি মিলে। দুজনে ধরে স্নান করালে অনেকটাই সুবিধা হয়। স্নান করিয়ে চলে গেছিলাম রান্না বসাতে। তো রান্না বসাতে গিয়ে তারপরে দেখি আকাশটা একদম ঝকঝক করে কি সুন্দর হয়ে গেছে, দেখতেই পেলে। তারপর তো বাইরে ভিতরে অনেক কাপড় চোপড় রয়ে গেছে, তোমরা জানোই, দেখতেই পেলে যে এইভাবে কাপড়গুলো মেলে দিয়েছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তার জন্য তাড়াহুড়ো করে ভাবলাম না, কাপড়গুলো আগে রোদ্রে দিয়ে দিই, তাহলে শুকিয়ে যাবে। তো এদিকে ওদিকে মিলিয়ে সব কাপড় মানে রৌদ্র দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে যেটা বলতে চেয়েছিলাম, স্নান করাতে গেলে আমার দুজনে মিলে স্নান করিয়ে নিলাম। তো স্নান করাতে গেলে সোনাকে আগের কোনো ভিডিওতে বলেছিলাম যে স্নান করাতে গেলেই আমি খুব শান্তি পাই সোনাকে সব থেকে বেশি। কারণটা হলো সোনা কান্না করে না, স্নান করাতে গেলে একদম কান্না করে না। তো কিন্তু দুজনে আজকে স্নান করে দিলাম। অনেকটাই মানে ধরতে গেলে এমনিতে করাতে গেলে কিন্তু অনেকটাই প্রবলেম, যেহেতু কান্না করে না তার জন্যেই বলেছিলাম আমার খুব ভালো লাগে। আর না হলে কিন্তু স্নান করতে এভাবে নড়ে যাবে, এভাবে হেলে যাবে, পড়ে যাবে, তো খুব সমস্যা হয়ে যায়। তো এদিকে আমি কচু দিয়ে মানে সবজি মাছ বানিয়ে নিচ্ছি। আর সে কচুটা তো দেখতেই পেলে মা নিয়ে এসেছিলো। তো ভাবলাম মাছ নিয়ে এসেছে, কি দিয়ে বানাবো, তো ভাবলাম যে না, এই কচুটা দিয়ে বানিয়ে দিই। তো কচুটা একদম নরম ছিল, একদম মানে নরম, কেটে দেওয়ার সাথে সাথেই মানে আলুর থেকেও গলে গিয়েছিল এমন কচু। আর কচু দিয়ে মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওর এই পর্যন্ত এসে বলতে চাই, যদি কারো ভিডিওটা দেখে একটু ভালো লাগে তবে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু এসেছেন, যদি মনে করুন পাশে থাকার, তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদেরকে মাছ রান্না হয়ে গেছে। তো তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যি আমি মানে নিরুপায় বলতে হবে। আমি অন্তর থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমায় ক্ষমা করে দেবে তো তোমরা। তো ওদিকে দেখো মোরলা মাছ নিয়ে এসেছিলো, ছোটো মাছ। তো এগুলো দিয়ে একটু চচ্চড়ি করে নিয়েছি টমেটো দিয়ে। তো যে কারণে ক্ষমা চেয়েছি তোমাদের কাছ থেকে, সে কারণটা হলো আমি তোমাদের কমেন্ট ভালো করে রিপ্লাই দিতে পারি না। হয়তো এখন কমেন্ট করেছো, হয়তো 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, হয়তো 2 ঘন্টা পরেই রিপ্লাই দিয়ে দিই। আর কখনো হয়তো তোমরা কমেন্ট করো, অনেক বড়, অনেক মন থেকে কমেন্ট করো, সেখানেও লাভ রেখ দিয়ে চলে যাই। সত্যি কথা বলতে গেলে কি, কাজ যতটুকুই আছে, কাজ তো সবার ঘরেই আছে, বা সবার ঘরেই এমন বাচ্চা কাচ্চা আছে, এমনটা নয় যে আমারই একা কাজ করতে হয়, এমনটা নয়, সবারই করতে হয়। তো এদিকে আমি কচুর বড়া বানিয়ে নিচ্ছি, কচুটা যে ছিল সেটা দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি বেসন দিয়ে। তো আমি কেন কমেন্ট ভালো করে সবসময় রিপ্লাই করতে পারি না, তার কারণ হলো সোনা অনেক কান্না করতে থাকে, সোনাকে সামলানো খুবই মুশকিল। সে 2 সেকেন্ডও রুমের ভিতরে থাকতে চায় না, বাইরে ঘুরতে লাগে, মানে এমন একটা ব্যাপার হয়ে যায়, সোনাকে সামলানো অনেকটা মুশকিল হয়ে যায়। আর কখনো তো এদিকে দেখো, আমি কালকে চিকেন নিয়ে এসেছিলো রাত্রে, তো সেই চিকেন তো আমরা বানিয়ে খেয়েছি, তো ওরা খায়নি, ছোটো বাচ্চাগুলি খায়নি, আমাদের পাশের রুমের যে আসে সেও খায়নি। আর এদিকে আমার মার সাথে আমার বোনের মেয়ে এসেছে, ছোটো মেয়েটা দেখতেই পেলে, সেও খায়নি। তো আমি রেখে দিয়েছিলাম, একটু ভেজে দিয়ে দিলাম, তো খেয়ে নেবে, তো সেটাই ভেজে দিচ্ছিলাম চিকেনটা।
তো সোনাকে সামলানো খুবই মুশকিল, খালি বাইরে নিয়ে যেতে হয়, কুলে রাখতে হয়, এভাবেই রাখতে হচ্ছে। ছেলেটা একদম শুয়েও থাকতে চায় না। আর মানে যখন মোবাইলটা হাতে নিই তখন হয়তো ভাবি যে এখন শুয়েছি একটু কমেন্টগুলি রিপ্লাই করব, তখনও হয় না। তখন একটু গান চালিয়ে দিলে চুপচাপ থাকে। আর মানে কি বলবো, আর তোমাদের কমেন্ট কিন্তু আমার রিপ্লাই করতে ইচ্ছে করে, কিন্তু আমি ভালো করে মানে এইসব কারণেই আমি অনেক কারণে মোবাইলটা কিন্তু বেশি ইউজ করতে পারি না। হ্যাঁ, কখনো তোমাদের ভালোবাসার জায়গা থেকে অনেকের ভিডিও দেখি, না দেখলেও ভালো লাগে না। এখানে যে একটা ভালোবাসা হয়ে গেছে, সবার প্রতি একটা টান হয়ে গেছে, তো সেখানেও কিন্তু আমার ইচ্ছা করে যে আমি বড় কমেন্ট করব না, কিন্তু কখনো ফুল কমেন্ট আমি আজকাল কমই করি। কিন্তু যে কথাটা না বললে না হয়, একটা কমেন্ট করলে যদি কেউ মনের জোর পায়, যদি সেই কমেন্টে সান্ত্বনা পায়, তো তার জন্যেই কথাগুলি, আমার যে মনের কথাগুলি থাকে সেই কথাগুলি বলি। আর এদিকে দেখো ওরা ভাইকে নিয়ে টানাটানি করছে, একটাই বলছে অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ, একটাই বলছে বাঙালি ল্যাঙ্গুয়েজ। তো দুজনেই ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, কিন্তু কেউ বুঝতে পারে না, ও বাঙালি বুঝতে পারে না, ও কোনোদিন অ্যাসামিস শুনেইনি আমার বোনের মেয়েটা। কিন্তু হলে কী হবে, দুজনের ভাষা বুঝতে পারে। আর দেখো সেই ঝগড়া করছে, ফার্স্ট তো দেখা হলো এবার, তো দেখা হয়েও সেই ঝগড়া করছে ভাইকে নিয়ে। আর ভাই তো থাকবেই না, কিছুতেই থাকবে না, ও বসেও থাকবে না। আর ওর বিরক্তও লাগছে ওরা এরকম করছে। আর ও তো এমনিতেও বসে থাকতে চায় না, ভিতরেও থাকতে চায় না। তো মা বাইরে নিয়ে বারান্দাত নিয়ে এসেছিলো, বসেছিল, সেখানেও খুব কান্না করছিল। আর বাইরে মানে ঘুরতে হবে, এভাবে মানে ভিতরে থাকতেও চায় না, বসতেও চায় না, আর শুয়েও থাকতে চায় না, শুধু ঘুরবে, খালি ঘুরতে চায়, কুলে উঠে ঘুরবে। তো এই কথাগুলো বলার কারণ হলো, স্বপ্না ঘোষ না স্বপ্না কি ছিল আইডি থেকে আমার এক কাকিমা দিল্লি থেকে ভিডিও দেখে, সরি কাকিমা তোমার আইডিটার নাম আমি বলতে পারছি না, যেহেতু আমি আগে দেখেছি, স্বপ্নাই ছিল, স্বপ্না কি ছিল মনে নেই, আমার কমেন্ট বক্সে আছে। সেই কাকিমা আমার প্রতিদিন ভিডিও দেখে, হয়তো প্রতিদিন কমেন্ট করে না, সে দিল্লি থেকে দেখে, সাধারণ ভিউয়ার্স, অনেক ভালোবাসা, সোনাকেও অনেক ভালোবেসে ভিডিও দেখে, আর সবসময় আমার ভালো চায়, যাতে আমার ভালো হোক সেটাই কামনা করে। তো সেই কাকিমা বলেছিল যে তুমি কমেন্ট রিপ্লাই দিতে চাও না কেন? তো কাকিমা সত্যি গো, আমি মানে তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারিনি আমি যে কিভাবে মানে থাকি, কিভাবে সোনাকে নিয়ে মানে ভিডিও করি, আমি নিজেও জানি না। আর সোনাকে সামলানো কাজ তো বেশি নয়, আমার মনে হয় কাজ আমার বেশি নয়, সেগুলো কাজ সবারই থাকে, সবার প্রতি ঘরে এগুলো কাজ থাকে। কিন্তু আমার মানে সোনাকে সামলিয়ে এই মোবাইল ইউজ করাটা আমার পক্ষে কমই হয়ে যায়। এই ভিডিও করা মানে তোমাদের কমেন্ট দেখি, আমি সবার কমেন্ট দেখি, কারো কমেন্ট দেখেও তো কেঁদেও ফেলি। তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।